আসসালামু আলাইকুম। আজকের এই বিশেষ ভিডিওতে আজ আমরা শেয়ার করব এক অনুপ্রেরণামূলক গল্প, যা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। জীবনে বাধা আসবেই, কিভাবে এগিয়ে যেতে হয় সেটাই আমরা শিখব। আজকের গল্পটি ঠিক এমনই একজনের, যিনি কখনো থেমে যাননি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পটি আপনার জীবনে অনুপ্রেরণা এনে দেবে। যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তবে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি। জীবনে এগিয়ে যাওয়ার গল্প। নিজের কাছেই কেমন যেন লাগছিল। আমাদের এই কলেজ মাঠটা আগের থেকে আয়তনে বড় করা হয়েছে। এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় জানানোর জন্য এই বড় মাঠটি জুড়ে প্যান্ডেল করা হয়েছে। আগের মতোই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, কিন্তু এবারের অনুষ্ঠানটা আমার কাছে একটু স্পেশাল। কারণ এবার মঞ্চের এই পাশটাতে আমি বসে আছি, মাইকটা হাতে নিয়ে। সবার উদ্দেশ্যে আমি যে কথাটি বললাম, কারা কারা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাও, এই কথাটি জিজ্ঞাসা করার পর আমি কিছুটা সময় সামনে বসা মেয়েদের দিকে তাকালাম। দেখলাম প্রায় সব মেয়েরাই হাত তুলেছে। আমি জানতাম এমনটা হওয়ার কথা। ভাবতেও অবাক লাগে, 12 বছর আগে আমিও ঠিক এই স্থানে, মেয়েদের এই স্থানে ছিলাম। আর ঠিক অন্য কেউ জিজ্ঞাসা করাতে আমিও ঠিক এভাবেই হাত তুলেছিলাম। আর আজ আমি বসে আছি মঞ্চে। প্রতিবার কলেজে ফেয়ারওয়েল অনুষ্ঠানের সময় আমাকে কলেজ কর্তৃপক্ষ ডেকে নিয়ে আসে মেয়েদের মোটিভেশনমূলক বক্তৃতা দেওয়ার জন্য। জীবনের সবথেকে টার্নিং পয়েন্ট হলো এই সময়টা। আর এখানে বক্তৃতার জন্য স্যার ম্যামরা আমাকেই ধরে এনেছে। প্রথমে আসতে রাজি হয়নি, কি বলবো বুঝতে পারছিলাম না। আমাকে আসতেই হলো। তারপর মনে হলো এত প্রস্তুতির আবার কি দরকার, আমি তো আমাদের গল্পটাও বলতে পারি। এই বলে মাইকটা হাতে নিলাম, তারপর বলা শুরু করলাম। দোয়া করি তোমরা প্রত্যেকে যে যার নিজের লক্ষ্যে পৌঁছাও। কিন্তু ধরো তোমাদের মধ্যে কিছু মেয়ে মেডিকেল কিংবা ইঞ্জিনিয়ারিং চান্স পেল না, তখন তোমরা কি করবে? তখন সবগুলো মেয়েদের চোখ আমার দিকে, আমিও সবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। দেখলাম হঠাৎ একটি মেয়ে হাত তুলল। আমি বললাম, বলো। তখন মেয়েটি বলল, দিদি, আমি ছোট থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে বড় হয়েছি। যদি আমি মেডিকেল চান্স না পাই, আমি জানি না আমি কি করব। আমি মুচকি হেসে বললাম, আমি জানি তোমাদের অনেকের ভাবনাটা ঠিক এমনই। যদি নিজেদের চাওয়া অর্জন করতে না পারে, তাহলে মনে করে জীবন শেষ, আর কিছুই হবে না, জীবনের আর কোনো মানে নেই। কেউ কেউ তো আবার সুইসাইডও করতে চায়, কেউ কেউ আবার সুইসাইডও করে ফেলে। আমি বলতে চাইছি যে লক্ষ্যটা অর্জন করতে চেয়েছিলে, সেটা না পাওয়া মানে জীবন শেষ নয়। কিছু সময় চুপ থাকার পর বললাম, তোমাদের সাথে একটা মজার গল্প শেয়ার করি। ঠিক মজার না, একেবারে বাস্তব। আর একটু বিরতি নিলাম, তারপর শুরু করলাম। জানো তো, আমিও তোমাদের মতো ঠিক এখানেই বসেছিলাম ফেয়ারওয়েলের অনুষ্ঠানে। আমার জীবনের লক্ষ্যই ছিল ইন্টারের পরে আমি বাইরে গিয়ে পড়াশোনা করব। আমার সাথে আমার 3 বান্ধবীও ছিল। আমরা 3 জন মিলে যা করতাম সব একসাথে। আমার ওই 3 জন বান্ধবীর মধ্যে 2 জনের লক্ষ্য ছিল ডাক্তার হবে, আর বাকি কয়জনের লক্ষ্য ছিল তারা টিচার হবে। ইন্টারের পরেই আমি বাইরে চলে যাই। আগে থেকেই আমি প্রস্তুতি নিচ্ছিলাম। যারা 2 জন ডাক্তার হওয়ার কথা ছিল, তারা 2 জনে কেউই চান্স পেল না। তারপর আমাদের 3 বান্ধবীর মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। বলতে গেলে সবাই ছিল হুতাশ। গ্রাজুয়েশন শেষ করার পর সেই ভার্সিটিতে পিএইচডি করার পর জবের অফার পেলাম আমি। সেখানেই শিক্ষকতা শুরু করলাম। বলতে গেলে 4 জনের মধ্যে আমি আমার পছন্দ মতো লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। তবে এটা কিন্তু আমার গল্প না, এই গল্পটি আমার এই 3 জন বন্ধুর। এখন আবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমার সেই 3 জন বন্ধুর কি হলো? সেই বন্ধুদের হতাশার পরে কেউ কারোর সঙ্গে তেমন একটা যোগাযোগ ছিল না। আমার ওসিলায় সবাই সবার সঙ্গে দেখা করার একটা সুযোগ পেল। একটা ব্যাপার লক্ষ্য করেছো? আমাদের এই 4 জনের মধ্যে একমাত্র আমি পেরেছি আমার এই লক্ষ্য পূরণ করতে। বাকিরা তাদের লক্ষ্য অনুযায়ী পৌঁছাতে পারেনি।
ব্যাপারটা হচ্ছে তোমার ভিতরের মেধা, তোমার ভিতরের কর্মদক্ষতা আর তোমার সামনে এগিয়ে যাওয়ার ইচ্ছা। যদি তোমার ভিতরে মেধা থাকে আর সেই ইচ্ছা অনুযায়ী তুমি যদি কাজ করো, তাহলে তুমি সফল হবে। আর হ্যাঁ, এমনও হতে পারে তুমি ঠিক যেভাবে সফল হতে চেয়েছিলে, তোমার সাফল্য হয়তো সেভাবেই আসবে না, কিন্তু অন্য কোনো না কোনোভাবেই আসবেই। কেবল দরকার পরিশ্রম আর চেষ্টা। তাই একটাতে চান্স পাওনি বলে যে জীবন শেষ তা নয়, সামনে হাজারটা অপশান খোলা আছে। মনে রাখবে যে জীবন যখন তোমার থেকে কোনো একটা সুযোগ কেড়ে নেবে, তার বদলে তোমার সামনে আরও 10টা সম্ভাবনার পথ খুলে দেবে। তোমাকে কেবল থেমে গেলে চলবে না, এগিয়ে যেতে হবে।